বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সুন্দরপুর মডেল ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উপস্থিত সভাপতি, ইতিমধ্যে এই সম্মেলনের মাধ্যমে যাকে সুন্দরপুর ইউনিয়নের সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে, জনাব তসলিম আহমেদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন। দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব লতিফ ভুঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ জসিমউদ্দিন আহমেদ, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, অন্যতম যুগ্ম আহ্বায়ক এম এ সাত্তার, কামাল হোসেন, এনামুল হক সফর তালুকদার, উপস্থিত সালাউদ্দিন ভুঁইয়া এবং এই মাত্র আপনাদের সকলের ঐক্যমতের ভিত্তিতে এই সুন্দরপুর মডেল ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক খোকন সরকার, উপস্থিত আমাদের দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক কামরুজ্জামান ফকির, উপস্থিত এই ইউনিয়ন থেকে আমাদের উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক খন্দকার আরিফ, আমার চাচাতো ভাই খন্দকার আজিজুল ইসলাম সহ আমাদের এই ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, 9টি ওয়ার্ড থেকে আগত বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ, সামনে উপস্থিত মা বোনেরা, মুরব্বীগণ, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত আনন্দিত আজকে আমার নিজের ইউনিয়নে একটি সুশৃঙ্খল চমৎকার একটি দ্বিবার্ষিক সম্মেলন অত্যন্ত সুন্দরভাবে আজকে সমাপ্তির দিকে যাচ্ছে এবং এত চমৎকার ভাবে আপনারা এই আয়োজন করেছেন, তার জন্য আমার পক্ষ থেকে এবং এই সুন্দরপুর ইউনিয়নের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা জানেন 15 বছর আমাদের বিএনপি এভাবে বড় আকারে ওপেন জায়গায় সম্মেলন করতে পারে নাই, কারণ সেই 15 বছর একটি ফ্যাসিস্ট বাকশালী খুনি একটি সরকার জনগণের ভোট ছিনতাই করে সেই সংসদ ভবন দখল করে তারা এদেশের মানুষকে জিম্মি করে রেখেছিল। আপনার আমার ভোটের অধিকার ছিল না, কথা বলার অধিকার ছিল না, বাক স্বাধীনতা ছিল না, রাজনীতি করার অধিকার ছিল না। 15 বছর আপনারা আমরা আন্দোলন করেছি। দাউদকান্দি টোল প্লাজা থেকে ইলেকট্রন্স পর্যন্ত যতগুলো আন্দোলন কেন্দ্র থেকে ঘোষণা করা হয়েছে, প্রায় প্রতিটি আন্দোলনেই বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ সকল অঙ্গ সংগঠন সেই রক্ত চক্ষু উপেক্ষা করে, সেই পুলিশের অস্ত্রের মাল উপেক্ষা করে আমরা রাজপথে থেকেছি এবং রাজপথেই কিন্তু শেখ হাসিনার পতন হয়েছে। আপনাদের মনে আছে যখন ছাত্র জনতার গণঅভ্যুত্থান চলছে, আমাদের এই শহীদ নগরের এমএজেল উচ্চ বিদ্যালয়ের পাশে যখন ছাত্ররা যখন সেই খুনি হাসিনার দোষরদের বিরুদ্ধে আন্দোলন করছে, তখন আমাদের এই 10 পাড়ার কৃতি সন্তান আমাদের রিফাতকে ওই আওয়ামী সন্ত্রাসীরা পাখির মতো গুলি করেছিল। তাদের গুলিতে সে শহীদ হয়েছে। একইভাবে ঢাকার গায়ের ফাহিম মুন্সি, সেও ওই খুনি হাসিনার প্রেতাত্মাদের গুলিতে নিহত হয়েছে। তুষার বাংলার বাবুকে 5 তারিখ সকালবেলা দিনের বেলা সূর্যের আলোতে গুলি করে তাকে হত্যা করেছে। এরকম হাজার হাজার লোক সারা বাংলাদেশে নিহত হয়েছে। এই আমাদের বিএনপির 424 জন এই খুনি হাসিনার
পেটা বাহিনী, পুলিশ এবং ছাত্রলীগ যুবলীগের গুলিতে আমাদের দলের 424 জন নিহত হয়েছে, আপনারা জেনেছেন। অনেকে দাবি করেন মাত্র 1 মাসেই আন্দোলনে হাসিনার পতন হয়েছে। তাহলে গত 15 বছর কেন আন্দোলন করতে গিয়ে আমাদের দলের সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী গুম হলো? কেন ঢাকার একজন কমিশনার চৌধুরী আলম গুম হলো? কেন গরিপুরের আমাদের ছাত্র দলের সাধারণ সম্পাদক সাইফুলকে গুম করা হয়েছে? ওই সময় যে যারা আজকে সকল আন্দোলনের দাবি করেন তাদের তো আমরা তখন চিন্তাও না, কখনো দেখিও নাই। এটা কি কেউ বিশ্বাস করে যে মাত্র 1 মাসেই হাসিনার পতন হয়েছে? আমাদের দলের নেত্রী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে 8 ফেব্রুয়ারি 2018 সালে যখন তাকে মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হয়, তখন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি লন্ডন থেকে খুনি হাসিনা আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, যিনি অল্প কিছুদিনের মধ্যে বাংলাদেশে আসবেন, জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের আপামর জনসাধারণ রাজপথে নেমে এসে খুনি হাসিনার পতনের আন্দোলন ত্বরান্বিত করেছে। আজকে আপনারা যারা অনেক বড় বড় কথা বলেন, আমরা তো বেশি দিন আগে না, 2024 সালের জুলাইয়ের শেষের দিকে আমরা দেখলাম ডিবি অফিস থেকে আপনারা ঘোষণা করলেন আন্দোলন বন্ধ হয়ে গিয়েছে, আন্দোলনের আর প্রয়োজন নাই। তখন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তখন যেহেতু তার বক্তব্য টেলিভিশন পত্র পত্রিকায় তারা প্রকাশ করতে দিত না, তিনি ফেসবুকের মাধ্যমে বলেছেন যে আজকে যদি আন্দোলন বন্ধ হয়ে যায়, আগামী 50 বছরে এই ফ্যাসিস্ট মাফিয়াকে কখনো ক্ষমতাচ্যুত করা যাবে না। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশেই পরে আপনারা আবার আন্দোলনে নেমেছেন। আজকে আপনারা বর্তমান দেশের অবস্থা দেখছেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে এই 5 আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে যখন নোবেল বিজয়ী অধ্যক্ষ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার হয়, আমরা বলেছি বিএনপির নেতারা আমরা এই বর্তমান সরকারকে সমর্থন করি। আমরা মনে করি অধ্যাপক এই ইউনূস সাহেব যদি ব্যর্থ হয়, অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয়, তাহলে সমগ্র বাংলাদেশ ব্যর্থ হবে। তার জন্য আমরা আজ পর্যন্ত এই সরকারকে সমর্থন করছি। প্রথম দিন থেকে আমরা বলে আসছি যে যে হারিয়ে যাওয়া ভোটের অধিকার, যে অধিকার খুনি হাসিনা চুরি করে বোন নিয়ে পালিয়ে ভারতে মৌজ মাস্তি করছে, সেই চুরি হওয়া ভোটের অধিকার আমাদের ফিরিয়ে দিতে হবে। এই দেশের মানুষ ভোট দিতে চায়, যেহেতু এদেশের এখানে অনেক ইয়াং জেনারেশন, যুব সমাজ রয়েছে, যারা অনেকে 18, 22, 23 বছর বয়স, ভোট কি জিনিস আজ পর্যন্ত দেখে নাই। এই যুব সমাজ আজকে ভোট দিতে ইচ্ছুক, দ্রুত ভোটের ব্যবস্থা করেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে কথায় কথায় ভোটকে পেছনোর চক্রান্ত হচ্ছে। সংস্কার করার কথা বলা হচ্ছে। সংস্কারের কথা বলতে হলে প্রথমে বলতে হয় স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 19 দফা কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের সংস্কার শুরু করেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 2016 সালে ঘোষণা করেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 2022 সালে 27 দফা এবং সকল রাজনৈতিক দলের সাথে আলোচনার মাধ্যমে 2023 সালের 13 জুলাই 31 দফা জারি করেন, 31 দফা ঘোষণা করেন, রাষ্ট্র মেরামতের কর্মসূচি ঘোষণা করেন। আজকে আপনারা এই ধরনের সংস্কারের কথা বলছেন যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, বলছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতা ভারসাম্য, বলছেন যে কিভাবে যুব সমাজ ছাত্র সমাজের ভাগ্যের উন্নয়ন করা যায়, বেকারদের কিভাবে চাকরি দেওয়া যায়,
যুব সমাজকে কিভাবে মানব সম্পদে রূপান্তরিত করা যায়, সকল সংস্কারের প্রস্তাব কিন্তু 2023 সালে 31 দফার মধ্যেই রয়েছে। তাহলে এই যে সংস্কারের কথা বলছেন, এই সংস্কারের কথা বলে কেন নির্বাচন পেছাতে চান? বিচারের কথা বলছেন, আমরাও চাই রিফাত বাবু ফাহিমের এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে। হাজার হাজার যে আমাদের ভাইদের তাদের রক্তে রঞ্জিত হয়েছে সারা বাংলাদেশ, তার যে হত্যাকারী সেই খুনি হাসিনার বিচার করতে হবে। খুনি হাসিনাকে ফাঁসিতে ঝুলাতেই হবে। কিন্তু এই যে বিচার, এটা কি মাত্র 3 মাস 7 মাসে সম্ভব? বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেখান থেকে ওনারা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যাবেন, সেখান থেকে রিভিউ হবে। এটা মোটামুটি 2-3-4 বছরের ব্যাপার। তাহলে কি এই যে লম্বা সময়ের জন্য কি নির্বাচন ব্যবস্থা বন্ধ থাকবে? আরেকটা কথা বলতে চাই, আপনারা অনেকে ফেসবুকে দেখেন, টেলিভিশনে দেখেন, যে আমাদের ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের মেয়র হিসাবে ঘোষণা করেছেন ইশরাক হোসেনকে। চিনেন ইশরাক হোসেনকে? এই যে একটা মেয়র ইলেকশন হয়েছিল, ভোট চোর, বিশ্ব চোর শেখ তাপস জনগণের ভোটকে চুরি করে তার ফুফুর মতো সে চুরি করে এই ঢাকা সিটি কর্পোরেশনে অবৈধভাবে জোরপূর্বক এতদিন মেয়র ছিল। ইশরাক হোসেন ট্রাইব্যুনালে মামলা করেছিলেন, সেই মামলা এতদিন বন্ধ ছিল। 5ই আগস্টের পরে তথ্য প্রমাণের ভিত্তিতে যখন আদালতে প্রমাণ হয় যে ওই ভোট চোর, বিশ্ব চোর, ওই খুনি হাসিনার প্রেতাত্মা শেখ তাপস ভোট চুরি করে আজকে আল্লাহ জানে কোন দেশে রয়েছে, আর জনগণ ভোট দিয়েছিল ইশরাক হোসেনকে, তাই আদালত ইশরাক হোসেনকে নির্বাচিত ঘোষণা করেছে। ইলেকশন কমিশন যেহেতু এখন একটি স্বাধীন ইলেকশন কমিশন, যেহেতু আর খুনি হাসিনার প্রেতাত্মারা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জোরপূর্বক অমি দিয়ে এখন আর কোন ধরনের সিদ্ধান্ত দেয় না, তাই আদালতের আদেশকে মেনে নিয়ে গেজেট প্রকাশ করলো, বলে দিল স্থানীয় সরকার মন্ত্রণালয়কে শপথ পড়াতে। কিন্তু অত্যন্ত দুঃখজনক, একজন ব্যক্তি যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিলেন, তাকে আমরা সকলেই সমর্থন করেছিলাম। তিনি চেয়ারে বসে আবার নতুন করে একটা ফেসিস্ট চেহারা দেখাতে চাচ্ছেন। আমরা বলতে চাই, অনেকে বলছেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ওই সিটি কর্পোরেশনের ভবন, নগর ভবন, এইটা যদি হাত ছাড়া হয়ে যায় তাহলে কিন্তু ওই যে কিছু টাকা পয়সার ব্যাপার, এগুলো হাত ছাড়া হয়ে যাবে। এই উপদেষ্টার একজন পিএস 700 কোটি টাকার অভিযোগ আছে চুরি করার। আজকে এয়ারপোর্টে পালিয়ে যাওয়ার সময় তাকে ধরার জন্য ঘোষণা দেওয়া হয়েছে, বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এবং এই উপদেষ্টার পিএস এর সকল ব্যাংক আদালত জব্দ করার ঘোষণা দিয়েছে। তাহলে এই যে দুর্নীতি মুক্ত বাংলাদেশ, ঘুষ মুক্ত বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ এখন কোথায়? এই জন্য মনে হয় ওনারা ক্ষমতা ছাড়তে চাচ্ছেন না। কারণ জানেন, ওনাদের যে দল এনসিপি এবং একটা দল, আরেকটা দল আছে যাদের কোনো নিবন্ধন নাই এমন রাজনৈতিক দল এখন অনেক বড় বড় কথা বলে। আর 90% মানুষ এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থন করে। আপনার আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে 90% বাংলাদেশের মানুষ আজকে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব। সকলে ঘোষণা করেছে আগামী সরকার বিএনপি সরকার হতেই হবে। জনগণকে এখন বিএনপিকে ভোট দিতে ইচ্ছুক। ওনারা জানেন ভোটে গেলে আল্লাহ জানে কয় % ভোট পান, তাই নির্বাচন দিতে চান না। ইতিমধ্যে বলা হয়েছে, কয়েকদিন যাবত বিভিন্ন ঘটনা ঘটছে। আজকে প্রধান উপদেষ্টা সন্ধ্যা 7টায় বিএনপির আমাদের স্থায়ী কমিটির নেতৃবৃন্দকে ডেকেছেন। আমার বাবা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, আপনাদের সুন্দরপুরের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে
আমি অনুরোধ জানাবো আজকের ভোটের আমাদের যে দাবি, এই দাবি আজকের এই মিটিংয়ে মেনে নেন। খুব দ্রুত একটি রোডম্যাপ ঘোষণা করবেন। ডিসেম্বরের মধ্যেই একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হতেই হবে। কেউ প্রস্তুতি আছে, কারো সংগঠন দুর্বল, ওয়ার্ডে লেভেলে ইউনিয়নে লোক নাই, এই সকল কারণে নির্বাচন বন্ধ থাকবে না। অবশ্যই নির্বাচন দিতে হবে। আজকে আমাদের যে সুন্দরপুর ইউনিয়ন কমিটি হয়েছে, আমার পক্ষ থেকে আপনাদের অনুরোধ, আপনারা পূর্ণাঙ্গ কমিটি করার সময় লক্ষ্য রাখবেন এই কমিটিতে একটা আওয়ামী লীগের লোক যেন কোনো সুযোগ না পায়। আওয়ামী লীগের কোন বর্জ্য ডাস্টবিনকে যদি এই কমিটিতে রাখার কোন ধরনের অভিযোগ পাওয়া যায়, আমি উপজেলার নেতৃবৃন্দ অনুরোধ জানাবো সেই কমিটিকে আপনারা কোনোভাবে অনুমোদন দেবেন না। আজকে আমরা গরিপুরে নতুন সদস্য সংগ্রহ এবং নবায়নের কর্মসূচি আমরা উদ্বোধন করে এসেছি। নতুন সদস্য হওয়ার সুযোগ আছে, কিন্তু এমন কোন ব্যক্তিকে নতুন সদস্য করবেন না যেই লোক আপনার আমার বিরুদ্ধে মামলার বাদী হয়েছে। এমন কোন লোককে সদস্য করবেন না যার নির্দেশে, যার দেখিয়ে দেওয়ার কারণে আমার নিরীহ বিএনপির নেতা কর্মী গ্রেফতার হয়েছে। এমন কোন লোককে সদস্য করবেন না যে গত নির্বাচন, বিশেষ করে 18 সালের নির্বাচনে ওই জুরানপুরের যারা দস্যুদের পাস করানোর জন্য কেন্দ্র দখল করতে গিয়েছে, এরকম কোন লোককে সদস্য করা যাবে না। যদি এরকম সদস্য করার কোন আমরা ফর্ম দেব, ফর্মের 3টা অংশ, একটা অংশ যিনি সদস্য হবেন তিনি পাবেন, আরেকটা অংশ উপজেলা বিএনপির কাছে থাকবে, আরেকটা যাব কেন্দ্রে। এরকম কোন ব্যক্তিকে যদি আওয়ামী লীগের দোসর প্রেতাত্মা, ক্ষুদ্র একটা আওয়ামী লীগের নগণ্য কর্মীকে যদি এই সদস্য ফর্মের তালিকায় দেখা যায়, তাহলে কিন্তু ইউনিয়ন বিএনপির আমাদের যারা নিবেদিত প্রাণ আজকে দায়িত্ব পেলেন, তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নিতে আমাদের জেলা কেন্দ্র কুণ্ঠাবোধ করবে না। আর বক্তব্য বাড়াবো না। আজকের এই বর্তমান পরিস্থিতিতে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী দিনে এই নির্বাচন যদি হয়, অবশ্যই হবে, জনগণ চায় নির্বাচন ভোট দিতে, আপনারা ধানের শীষের পক্ষে অবস্থান করবেন না? বিগত সময়ে এই দাউদকান্দিতে এই যে কিছুক্ষণ আগে বললেন যে রাস্তাঘাট ছিল না, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব এই এলাকায় বিদ্যুতায়ন করেছেন। তিনি যখন বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী ছিলেন, রাস্তাঘাট ছিল না, রাস্তাঘাট করেছেন। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী থাকার সময় ট্রমা সেন্টার করেছেন। এই এলাকার রাস্তাগুলো উন্নয়ন করেছেন, গ্যাস দিয়েছেন ঢাকারগাঁও পর্যন্ত। সুযোগ পেলে সারা ইউনিয়নে গ্যাসের সংযোগ দেওয়া হতো, কিন্তু জুরানপুর থেকে টাকা নিয়ে গ্যাসের লাইন দিয়ে পরে টাকা নিয়ে সব ভেঙে গিয়েছে। তাই এই চোর বাটপার, লুটেরা, ভোট চোর, জলদস্যু, মাফিয়া আওয়ামী লীগ যারা স্বপ্ন দেখেন আবার আওয়ামী লীগ আসবে, তার থেকে বোকা এই পৃথিবীতে আর কোথাও নাই। বাংলাদেশের রাজনীতিতে কি হবে আগামী দিনে জানি না, তবে একটা জিনিস গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি, যারা আওয়ামী লীগের প্রেতাত্মা হিসাবে এখনো বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন, স্বপ্ন দেখেন, আশা করেন শেখ হাসিনা ওই যে বর্ডার দিয়ে চুপ করে চলে আসবে, স্বপ্ন ভঙ্গ। আপনাদের স্বপ্ন দেখে লাভ নাই। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কবর রচনা হয়ে গিয়েছে। অতএব বক্তব্য না রেখে, এই গরমের মধ্যে আপনারা অনেক কষ্ট করেছেন। এই ইউনিয়নের, এই মডেল ইউনিয়ন, আমার ইউনিয়ন, আমার বাবার ইউনিয়নে আপনারা যে এই চমৎকার আয়োজন করেছেন, তার জন্য আপনাদের সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের বাংলাদেশ জনাব তারেক রহমান জিন্দাবাদ। বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জিন্দাবাদ।